হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোদকবাবুর চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 8-এর 6.3 বাংলা মিডিয়ামের আমরা 5-এর গুলি করব। আগে 4 পর্যন্ত করেছি। আমার চ্যানেলে ভিডিওগুলো বাকিটি দেখতে চাইলে দেখতে পারো। আর আজকে 5-এর থেকে শুরু করব। কি বলেছে আগে দেখে নিচ্ছি আমরা, হ্যাঁ? নিচের প্রতিটি সংখ্যাকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার এইভাবে, হ্যাঁ, প্রাপ্ত বর্গ সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। তাহলে প্রথম দিচ্ছে 252। এটা আমরা কিভাবে করুম দেখে নাও। দেখো, আমি প্রথমত তুলে নিয়েছি। তারপর 252টাকে আমি গসাগু করে নিচ্ছি। 2 দিয়ে করব। দেখো, 2 একে 2, ঠিক আছে? 2 দিয়ে 5-এর ভাগ করলে 5-এর কি 2 দুগুণে 4, 1 আছে আর এখানে কি 2 আছে, না মানে 12, মানে 2 দিয়ে ভাগ করলে 6। দেখো, এখানে তোমাদের যদি এরকমভাবে ভাগ করতে অসুবিধা হয় সাইডে এমনি ভাগ করে নেবে, ঠিক আছে? 252 এইভাবে ভাগ করে নেবা। দাও, 2 একে 2, 5টা নামাইবা, 2 দুগুণে 4, 5-এতে 4 গেলে 1, 2 নামাইবা, 6 দুগুণে 12। তাহলে আসলো তো 126। এবার এটাতে আবার কি করুম, 2 দিয়ে আবার ভাগ করে দেব, ঠিক আছে? তো 126 রে আমরা আবার 2 দিয়ে ভাগ করে দেব। দেখো, 2টা সংখ্যা ধরুম, 6 দুগুণে কত, 12। এবার 6টা নামাম, ঠিক আছে? 3 দুগুণে 6। তাহলে এখানে কত বেরিল, 63। এবার আমরা 63 রে আমরা 3 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে? 3 দুগুণে 6, 3 একে 3। আবার 21টাকে আবার 3 দিয়ে করে দেব, 3 দিয়ে করুন। 3 সাতা কত, 21। 3 সাতা 21, এতটুকু করলাম। করার পরে আমার এখানে লিখতে হইব 252 ইকুয়াল টু, এখানে কটা 2, 2টা 2, 2 কটা এখানে 2টা তো, তাহলে 2 ইন্টু 2, 3 কটা 2টা তো, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 7। এবার তো জোড়া বানামো, এখানে 2টা 2 আছে মানে 2 স্কোয়ার, এখানে 2টা 3 আছে মানে 3 স্কোয়ার ইন্টু 7। এইভাবে লেখার পরে দেখো, এন 2-এরও জোড়া হয়ে গেছে, 3-এরও জোড়া হয়েছে, মানে 2টা হইলে একটা, 2টা হইলে একটা, জোড়া হয়ে গেছে। তাহলে লিখুম কিতা, এই ক্ষেত্রে 2 এবং 3 এর জোড়া আছে, 7-এর জোড়া নেই, 7-এর জোড়া নেই, 7-এর জোড়া নেই, ঠিক আছে? 7-এর জোড়া নেই, তাই তাই লিখবা 252কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, এতটুকু লিখলাম। লেখার পরে আমরা কি করুম কইছি, আগেটা আমরা এর আগে 4-এর নিয়মটি করছিলাম, গুণ করতে হয়, এটা ভাগ করতে হইব, ঠিক আছে? এবার বললাম প্রাপ্ত পূর্ণবর্গ সংখ্যা হবে, দেখো, 252-র সাথে আমরা 7 ভাগ করে দেব। কেন, দেখো, কেন 2-এর স্কোয়ার আছে, 3-এর স্কোয়ার আছে, কিন্তু 7-এ করলাম স্কোয়ার নাই, 7 শুধুমাত্র একটা, এই জন্য 7 দিয়ে ভাগ করতেছি। 252-রে 7 দিয়ে ভাগ করবা, 7 দিয়ে ভাগ করছি, 2 লিখতেছি কিনা আমি। 3 সাতা কত, 21। 5-এর 1 গেলে 4, 2 নামবো, 7 নামবো, তা 42 বন্ধ করলে কত দিব, 6 সাতা 42। তো এখানে আমরা আনসার কত পেলাম, 36। দেখো তোমরা বুঝতে পেরেছো কি না, এখানে আমরা ভাগ করার পরে আমাদের আনসার আসলো 36। 36 দেখতে পাচ্ছ, প্রথমে গসাগু করলাম, গসাগুর পরে আমরা একটা 2-এরও জোড়া হয়ে আছে, 3-এরও জোড়া হয়েছে, কিন্তু 7-এর করলাম জোড়া হয়েছে না, সে লেখা এ লেখা কি আমরা ভাগ করছি। এবার নিচে লেখুন, আর একটু লিখতে হইব,
প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল 36। 36টার বর্গ, তা 36টারে যদি আমরা এইভাবে ভাঙতে পারি না, দেখো 6 × 6 এইভাবে লিখতে পারি না, দেখাইতেছি আমি। 6 × 6 আমরা 36টারে যদি ভাঙি তাহলে এরকম করতে পারি নাকি, বা দুইটার থেকে একটা 6 কমন নিয়ে যেতে পারি। তাহলে 36-এর কত হইব, স্কোয়ার কত হইব, 6 হইব, কারণ 6 স্কোয়ার কত, 36, 6 স্কোয়ার হইল 36 নাকি। তাহলে প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল আমরা বের করলাম। এবার নিচে রাখবো উত্তর ক্ষুদ্রতম সংখ্যা 7 পাইছি, আর প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল 6। ঠিক আছে বন্ধুরা, দেখো তোমরা বুঝতে পেরেছো কি না, আশা করি বুঝতে পারবে। যদি না বুঝতে পারো, কোনো প্রবলেম হয়, ভিডিওটা রিটার্ন 2বার দেখো, আরামসে বুঝতে পারবে। ঠিক আছে, তো এই হলো আমরা আনসারটা লাস্টে বের হলো। ঠিক আছে, এরপরে একটা ভিডিওর মধ্যে বাকি সবগুলো করছি আমি। বাই।